নমস্কার বন্ধুরা, দীপকণা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের একটি রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয়। গরম ভাতে এক পদেই রান্না কমপ্লিট হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই মাছের ডিম নেব, যে কোনো মাছের ডিম নেব। তাতে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য পরিমাণে বেসন দেব এবং সামান্য একটু বেকিং সোডা ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মাছের ডিমটা মেখে নেব। ভালো করে একটু ফাটিয়ে নেবেন, তাহলে মাছের ডিমটা খুব সফট হবে। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে মাছের ডিমের যে ব্যাটারটা নিয়েছিলাম সেটা এইভাবে বড়ার আকারে দিয়ে দেব। বড়ার আকারে দেওয়ার সাথে সাথেই আমরা এটা নাড়ব না, কিছুক্ষণ ওয়েট করব। তারপর এটা ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। যখন দেখব মাছের ডিমগুলো এইরকম লালচে কালার ধরেছে, সেই সময় আমরা এটা তুলে নেব। এরপর ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এরপর আমরা ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপর লবণ অ্যাড করব এবং কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, লবঙ্গ, দারুচিনি। তারপর আমরা এটা আদা রসুন বাটা যোগ করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব কালার হওয়ার জন্য। তারপর সামান্য একটু জল দিয়ে আমরা এটা কষতে দেব। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর এতে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে সবগুলো একসাথে আমরা ভালো করে কষিয়ে নেব। সামান্য কষানো হয়ে গেলে আমরা এতে পরিমাণ মতো জল অ্যাড করব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জল দেবেন। জল দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এরপর আমরা ঢাকনা খুলে এটা পরিবেশন করব। একেবারেই মাছের ডিমগুলো সফট হবে বেকিং সোডা ও বেকিং পাউডার দেওয়ার কারণে, এবং নরম তুলতুলে হবে, রসালো হবে, খেতে দুর্দান্ত হয়। আপনারা এটা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন বা রুটির সাথেও একবার পরিবেশন করে দেখুন। অসাধারণ টেস্টের মাছের ডিমের এই কষা একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। মাছের ডিম তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে মাছের ডিমের কষা একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।